নমস্কার বন্ধুরা, পেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা ডিমের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছে, কি নাম দেবো আমি নিজেই ভেবে উঠতে পারছি না। এত সুন্দরভাবে এটা রান্না করা হয়েছে, একদম নতুন ইউনিক একটা রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। যারা ডিম খেতে ভীষণ ভালোবাসো তাদের কিন্তু খেতে খুব ভালো লাগবে। যে কোনো রুটি, পরোটা এবং গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ জমে যাবে। তো বন্ধুরা চলো পুরো রেসিপিটা দেখতে থাকো, দয়া করে স্কিপ করে যেও না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলে এসেছি রান্নাতে। একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে আমি এখানে 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি। এখন আমি নিয়ে নেব 3টে এরকম সাইজের বাটি। তোমাদের বাড়িতে যেরকম সাইজের বাটি হবে তোমরা সেরকম বাটি নিতে পারো, তবে ছোট বাটি হলে খুব ভালো হয়। আমি 3টে বাটি নিয়েছি, তার মধ্যে একটা বাটি একটু অন্যরকম ডিজাইন হয়ে গেছে। 3টে ডিমকে এখন আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কি পদ্ধতিতে আজকের এই ডিমের নতুন রান্নাটা বানালাম বন্ধুরা, একবার তোমরা দেখে নাও পুরো ভিডিওটা, ভীষণ ভালো লাগবে। যে কোনো রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। ডিম 3টেকে এখন আমি বাটির মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। একদম নতুনত্ব একটা রেসিপি, দেখেই অবাক হয়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি, ভেবেই অবাক হয়ে যাবে যে ডিম দিয়ে এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা যায়। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ, খুব সামান্য 1 চিমটে মতো লবণ আমি 3টে ডিমেই দিয়েছি। এখন খুব সামান্য মানে 1 চিমটে করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চিমটে করে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা কিন্তু দুর্দান্ত আসবে বন্ধুরা। এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু গ্যাসটা আমার বন্ধ ছিল। এখন এর মধ্যে খুব অল্প অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো খুব অল্প অল্প করে কাঁচা লঙ্কা কুচি। তবে বাচ্চাদের জন্য যদি এটা বানিয়ে থাকো বন্ধুরা, কাঁচা লঙ্কাটা কিন্তু স্কিপ করে যেও। আর এখন আমি গ্যাসটা জ্বালিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব। এদিকে মশলা নিয়েছি একটা টমেটো কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, সামান্য আদা, একটা গোটা রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। এখন দেখো বন্ধুরা, 5 থেকে 7 মিনিট মতো হাই ফ্লেমে আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে বাটির মধ্যে যে ডিমটা রয়েছে, কি পর্যায়ে ডিমটা হয়ে আসছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আমি শুধু এটুকুই বলবো, আজকের এই ডিমের নতুনত্ব রেসিপিটা একবার বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগবে। আমি তো নামই ঠিক করতে পারছি না যে আমি কি নাম দেব। তোমরাই কমেন্টস বক্সে জানিও পুরো ভিডিওটা দেখার পর যে ডিমের কি নাম দেওয়া যায়। আমি তো একবার ভাবছি ডিমের বাটি চচ্চড়ি দেবো না ডিমের বাটি রসা দেবো। তো যাই হোক বন্ধুরা, একটা নাম দিয়ে দেবো আমি ঠিকই। এখন মিক্সার জারে আমি একটা বাটা মশলা তৈরি করব, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে। ফাইন একটা বাটা মশলা আমি রেডি করে ফেলেছি। আর দেখো আমি ফ্রাইং প্যানটা নামিয়ে এনেছি, তবে ভীষণ গরম। সাঁড়াশির মাধ্যমে আমি বাটিগুলো নিচে নামিয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখে অবাক হয়ে যাবে। তবে বাটিগুলো ভীষণ গরম, ধরা যাচ্ছে না। আমি একটা থালা নিয়ে নিয়েছি। এখন ফ্রিজের থেকে ঠান্ডা জল দিয়ে বাটিগুলোকে 2-3 মিনিট ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে আসে। আর এটার আরও একটা উপকারিতা হচ্ছে, চামচের সাহায্যে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসবে। তাই ঠান্ডা জলের মধ্যে 2-3 মিনিট একটু এইভাবে রেখে দিলে দুটো উপকার পাওয়া যাবে। এক হচ্ছে ডিমটা সুন্দরভাবে উঠে আসবে, আর 2 বাটিটাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো ডিমটা তুলে নেওয়ার পর আমি বাটির মধ্যেই আবার রেখে দিচ্ছি। অনেকটা কিন্তু ইডলির মতো দেখতে লাগছে। আমার পরিবারের সকলেই বলছে এটা নাম দিয়ে দাও ইডলি ডিম রেসিপি। কিন্তু আমি ভেবে যাচ্ছি ডিমটার কী নাম দেওয়া যায়। তো যাই হোক, দেখো কি সুন্দর ইডলির মতো করে শেপ হয়ে গেছে এবং দেখতেও দুর্দান্ত লাগছে। পরিবারের সকলেই কিন্তু দেখেই অবাক হয়ে গেছে যে এটা ডিম। কেউ ভাবতেই পারছে না যে এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে। এখন আমি চলে যাব আবার রান্নার দিকে। ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে আজকে রান্নাটা করব। আর দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি ভাজা। কোনো রকম মশলা ফোড়ন দিইনি, মানে গোটা জিরে বা গোটা গরম মশলা কিছুই ফোড়ন দিইনি। দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য লবণ, যাতে পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে আসে আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা আর রসুন।
আর দিয়েছি টমেটো কুচি। ভালো মতো একটা ফাইন পেস্ট বেটে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ তো আগেই দেওয়া ছিল, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব চটপট জলদি তৈরি হয়ে গেল, ব্যাস। আর কোনো রকম মশলা এখানে আমি ব্যবহার করব না। খুব অল্প মশলা, অল্প উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ডিমের এই নতুনত্ব রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমরা বাড়িতে রাতের ডিনারের জন্য এইভাবে একবার ডিমের রেসিপিটা বানিয়ে দেখতে পারো বন্ধুরা, কথা দিচ্ছি দুর্দান্ত খেতে লাগবে। দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে আর জিরের গুঁড়ো মিশিয়ে ভালো মতো লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন এর মধ্যে আমি মিক্সারে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর জলের পরিমাণটা এখানে আমি অল্পই দেব, গ্রেভিটা খুব কমই থাকবে, যেহেতু এটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। যদি তোমরা ভাতের সাথে খাও তাহলে কিন্তু একটু গ্রেভির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আমি এখানে হাফ গ্লাস পরিমাণে জল দিয়েছি আর খুব সামান্য চিনি দিয়ে দিলাম। যারা চিনি খেতে পছন্দ করো না, চিনিটাকে স্কিপ করে যেতে পারো। ভালো মতো ফুটে ওঠা মাত্রই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কাসুরি মেথি। একটা রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের মতো ফ্লেভার নিয়ে আসবে কাসুরি মেথি। যদি তোমাদের হাতের কাছে না থাকে তোমরা কিন্তু ধনেপাতা কুচিটাও ব্যবহার করতে পারো। এখন আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই চটজলদি ডিমের নতুনত্ব রেসিপিটা? অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যদি তোমরা কোনো নাম ঠিক করে থাকো সেই নামটাও কমেন্টস বক্সে আমাকে জানাবে। দেখো বন্ধুরা, দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। যে কোনো রুটি পরোটার সাথে রাতের ডিনারের জন্য চট জলদি তৈরি করে নিতে পারবে। এমনকি বাড়িতে কোনো অতিথি আসলেও তোমরা কিন্তু এইভাবে ডিমের নতুনত্ব রেসিপিটা বানিয়ে তাদের সামনে পরিবেশন করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ডিমের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আমি যে বাটির মধ্যে ডিমটা সিদ্ধ করেছিলাম সেই বাটির মধ্যেই কিন্তু ডিমটা আমি পরিবেশন করব। দুর্দান্ত দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ বন্ধুরা, তাই বলছি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করো, কমেন্টসে মতামত জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।